ও ভাই, তুমি একটু তাকায় দেখো, তুমি আজকে যুবক, এক সময় তোমার বাবাও যুবক ছিল। আজকে তুমি এলাকার চেয়ারম্যান, তোমাকে মানুষ বড় সম্মান দেয়, বড় দাম দেয়। তুমি মনে করিও না তোমার চেয়ারম্যানের পদত্যাগ হয়ে যাবে, মানুষ দেখবা তোমার পিছে আর ঘুরবে না। ওরে ভাই, সম্পদের বড়াই না করিয়া আজকে চিন্তা করে দেখুন, কিছুক্ষণের মধ্যে মনে করেন আজকে আপনি মারা যাবেন। আজকে এখন এই মুহূর্তে যদি আপনি মারা যান, দেখবেন একজন লোক যদি মারা যায়, আমি যদি আজকে মারা যাই, কিছু মানুষ আমার আত্মীয় স্বজন আইসা বলবে মানুষটা মারা গেল, মানুষটা মারা গেল। হাই হাই, বেশিক্ষণ মাটির উপরে রাখা যাবে না, তাকে তাড়াতাড়ি দাফন করার জন্য ব্যবস্থা করো। কিছু মানুষ তোমার দাফন করার জন্য বাজারে কাপনের কাপড় আনার জন্য বাজারে চলিয়া যাবে। আবার আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক বাঁশবাগানে চলে যাবে বাঁশ খনন করার জন্য। আবার কিছু লোক এমন যারা পানি গরম করার জন্য রেডি হয়ে যাবে। একদল পানি গরম করবে, একদল কবরস্থানে গিয়া ঘুর করবে, একদল বাজারে কাফনের কাপড় আনার জন্য যাবে, একদল আপনাকে দৌত করাবে। আর কিছু মানুষ কান্নাকাটি করবে, আর কান্নাকাটি করবেও, আবার পরে পরে বলবে তাড়াতাড়ি দাফন করায় আলা, তাড়াতাড়ি দৌত করায় আলা। বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখা যাবে না, একদিন তো রাখি না। মানুষ তো বেশিক্ষণ রাখলে মনে করে গন্ধ বের হয়ে যাবে রাস্তিকা। যেই মানুষটা তোমাকে আজকে চেয়ারম্যান বলে ডাক দিত, যেই মানুষটা তোমাকে আব্দুল্লাহ বলে ডাক দিত, যেই মানুষটা তোমাকে আব্বা আব্বা বলে ডাক দিত, মরার পরে ওই মানুষটাই বলবে লাশটা তাড়াতাড়ি ধোয়া, লাশটা তাড়াতাড়ি দাফন কর, বেশিক্ষণ কপ মাটির উপরে রাখলে গন্ধ বের হয়ে যাবে। চিন্তা করছেন, দুনিয়াটা কিছুই না। মরার পরে ওই কবরটা, ওই যে জাহান্নাম, জাহান্নামটা কি? ওই জাহান্নামটা হলো এমন একটা জিনিস, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। কারণ আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কেউ বলেন কবরটা হলো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের টুকরা। যারা দুনিয়াতে তাইকা নেক কাজ না কইরা শুধু অন্যায় অন্যায় পাপাচার করে যাবে, তাদের জন্যই কবরে সাঁতার নামার সাথে সাথে তাদের জন্য জাহান্নামে ঠিকানা হয়ে যাবে। আর যারা দ্বীনের কথা শুই না, উলামায়ে কেরামদের কথা শুই না, উলামায়ে কেরামদের পরামর্শে চইলা জীবনটা নবীর আদর্শে আদর্শিত করবে, তাদের ঠিকানা মরার পরেই আল্লাহ তাআলা জান্নাত করে দিবেন।